কাতারের রাজধানী দোহায় যাত্রা বিরতি শেষে ঢাকার পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী এবং সেই সাথে আশেপাশের এলাকায় আছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি ৮ নম্বর গেটে আছেন আমাদের সহকর্মী দাউদ খান। দাউদ, আপনার কাছে জানতে চাইব যে আপনি সকাল থেকেই জানাচ্ছিলেন যে সেখানে আছেন নেতাকর্মীরা, তারা খালেদা জিয়াকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত আছেন। এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। ঈশিতা, সব প্রস্তুতি সম্পূর্ণ। সোমবার ঠিক 10টার দিকে অর্থাৎ বাংলাদেশ সময় এবং লন্ডন সময় 4:10 তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছেন এবং ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে কাতারে একটি যাত্রা বিরতি দিয়ে তিনি দেশের পথে আবারও তার যে ফ্লাইটটি রয়েছেন সেটি রয়েছে। অর্থাৎ সকাল থেকে আমরা দেখতে পেয়েছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে নেতাকর্মীরা এসেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, বিমানবন্দরের যে 8 নম্বর গেটটি রয়েছে সেখানে আমরা রয়েছি। মূলত এই গেটটি দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বের হওয়ার কথা রয়েছে এবং সেই গেটের সামনে কিন্তু কয়েক স্তর নিরাপত্তা ব্যবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। অর্থাৎ র্যাব পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু সকাল থেকে এখানে রয়েছেন। অর্থাৎ কোনো ধরনের জন্য নিরাপত্তার ব্যত্যয় না ঘটে সেই বিষয়টি নিশ্চিত করবার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ বিমানবন্দরের যে 8 নম্বর গেটটি রয়েছে এই গেটটি থেকে তার ফিরোজার যে বাসভবনটি রয়েছে অর্থাৎ গুলশান 2 নম্বরে 80 নম্বরে যে ফিরোজার বাসভবনটি রয়েছে প্রতিটি জায়গাতে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুল পরিমাণ সদস্যদেরকে দেখেছি এবং সকাল থেকে নেতাকর্মীরা কিন্তু যারা যে রাস্তাটি রয়েছে অর্থাৎ তার যাত্রার যে রাস্তাটি রয়েছে পুরো রাস্তার দুই পাশে দেশের যে অর্থাৎ জাতীয় পতাকা এবং একই সাথে তাদের দলীয় যে পতাকাটি রয়েছে সেই পতাকা নিয়ে কিন্তু তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য অর্থাৎ তাকে এক নজর দেখবার জন্য তারা কিন্তু সেখানে সকাল থেকে অপেক্ষা করছেন। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যেহেতু আসলে বিমানবন্দরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সুতরাং এই জায়গাটিতে যারা নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে সেভাবে আসতে দেওয়া হচ্ছে না। তবে তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা সকাল থেকে বিএনপি নেতাকর্মীদের সাথে কথা বলছিলাম, তারা বারবারই একটি কথা বলছেন যে দেশের পরিবর্তিত এই প্রেক্ষাপটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 4 মাস পরে আবার তিনি দেশে ফিরছেন, অর্থাৎ গণতন্ত্রের পথকে আরও মসৃণ হবে বলে তারা আশা করছেন এবং একই সাথে তারা মনে করছেন যে পরিস্থিতি তৈরি হয়েছে অর্থাৎ নির্বাচন নিয়ে যে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে সেই ধোঁয়াশাটা অনেকটা কেটে যাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে আসবার সাথে সাথে। এবং একই সাথে যেহেতু জোবাইদা রহমান অর্থাৎ তারেক রহমানের সহধর্মিনী জোবাইদা রহমানও এই সফর সঙ্গী রয়েছেন এবং দীর্ঘ 17 বছর পরে তিনিও দেশে আসছেন, সুতরাং এটি রাজনীতির জন্য একটি বড় মাইল ফলক হিসেবে তিনি আশা করছেন। আমরা এখানে বিএনপি নেতাকর্মীরা রয়েছেন, তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি তারা এখানে উপস্থিত হয়েছেন। একটু কথা জানতে চাই যে অনেকে আসলে ভেবেছিলেন যে -2 ফর্মুলা অনেক সংশয় ছিল, তো বিএনপি চেয়ারপারসন 4 মাস পরে চিকিৎসা শেষে আবার দেশে আসছেন এবং একই সাথে জোবাইদুর রহমান তার সাথে আসছেন। এটি রাজনীতির জন্য একটি মাইল ফলক কিনা, বিএনপি নেতাকর্মী হিসেবে আপনারা আসলে কি মনে করছেন? আমরা মনে করি গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে ফিরছে, এটি অবশ্যই আনন্দের বিষয়। এই দেশের জনগণ গণতান্ত্রিক আন্দোলন যারা করেছে, সংগ্রাম করেছে, তাদের জন্য তো অবশ্যই এটি আনন্দের বিষয়। আমরা মনে করি এই আগমন, রাজনীতিতে ষড়যন্ত্র কিন্তু থাকেই, বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলে, দিন শেষে কিন্তু গণতন্ত্রেরই বিজয় হয়। আল্লাহর রহমতে আমরা মনে করি জিয়া পরিবার এই দেশের গণতন্ত্রের প্রতীক, স্বাধীনতার প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক। সেই পরিবারের সদস্যরা বাংলাদেশে আসছে, এটি অবশ্যই বিএনপি নেতাকর্মীদের জন্য আনন্দের বিষয়, উচ্ছ্বাসের বিষয়। আপনার কাছে করতে চাই যে নির্বাচনে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, বিএনপি যেহেতু বহুদলীয় গণতন্ত্রের কথা সবসময় বলে আসে, সেই নির্বাচন নিয়ে ধোঁয়াশা কাটতে তার এই আজকে বাংলাদেশে ফেরাটা অনেকটা সফলতা বয়ে আনবে কিনা, কি মনে করেন? অবশ্যই তার দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরছে, গণতন্ত্রের মা যিনি গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছে, অবশ্যই গণতন্ত্রের বিজয় হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈশিতা, দেখছিলেন যে এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু উচ্ছ্বাসিত এবং তারা বারবারই বলছেন তার এই ফিরে আসা বাংলাদেশের গণতন্ত্রের পথকে আরো মসৃণ করবেন এবং একই সাথে যে নির্বাচন নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে সেই নির্বাচনের জটিলতাটা অনেকটা কেটে আসবেন বলেই তারা মনে করছে। তো সব মিলিয়ে বলা যায় যে হয়তোবা ঠিক 10:30 থেকে 11টার মধ্যেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন এবং পরবর্তীতে যারা নেতাকর্মী রয়েছেন তারা তাদেরকে স্বাগত জানাবেন রাস্তার দুই ধারে। তো এই ছিল আমার কাছে সার্বিক অবস্থা। আমরা ফিরে যাচ্ছি আমাদের অন্য যে সহকর্মীরা রয়েছেন তাদের কাছ থেকে। দাউদ, আপনাকে ধন্যবাদ। এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি 8 নম্বর গেটের সামনে আছেন আমাদের আরেক সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, আপনার কাছে জানতে চাই যে বেগম খালেদা জিয়া প্রায় 4 মাস পর দেশে ফিরছেন এবং তার সাথে আছেন ডাক্তার জোবাইদা রহমান, যিনি 17 বছর পর দেশে ফিরছেন। এই বিষয় নিয়ে আসলে নেতাকর্মীরা কি বলছেন, আপনার মাধ্যমে নেতাকর্মীদের উচ্ছ্বাস জানতে চাই।
ঈশিতা, যেটি প্রথমেই বলতে চাই সেটি হচ্ছে যে আমি আছি হচ্ছে ভিআইপি গেটে আছি আসলে। তো সেই জায়গা থেকে বলতে চাই এই গেটটি মূলত যেটি আসলে এখানে ব্যবস্থা করা হয়েছে যে বিএনপির যে মানে শীর্ষস্থানীয় যে নীতি নির্ধারণী পর্যায়ে যে নেতারা আছেন তারা আসলে এই দিক দিয়ে প্রবেশ করছেন। আমি কিছুক্ষণ আগেই এই গেট দিয়েই কিন্তু গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর যেটি আমরা বলছিলাম সেটি হচ্ছে যে বিএনপি মহাসচিব সহ যে অন্যান্য নেতারা আসলে যে কথাটি বলার চেষ্টা করছেন যে এই যে বিএনপি নেত্রী ফিরছেন তাতে করে যে গণতন্ত্রের পথ উত্তরণের জন্য নিঃসন্দেহে একটি মাইল ফলক হবে বা গণতন্ত্র প্রতিষ্ঠার কথা যে দীর্ঘদিন থেকে বিএনপি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বলার চেষ্টা করছে সেটি আসলে একটু অন্যরকম জায়গা পাবে এমনটাও কিন্তু আসলে বলার চেষ্টা করা হচ্ছে। আর এই গেটটি দিয়ে আমরা দেখেছি যে বিএনপি মহাসচিব গিয়েছেন, একই সঙ্গে অন্যান্য যে নেতারা আছেন বিশেষ করে কেন্দ্রীয় নেতা স্থায়ী কমিটির সদস্য, একই সঙ্গে বিএনপি চেয়ারপারসনের যে বিশেষ সহকারী যারা আছেন তারাও কিন্তু এই গেট দিয়ে আসলে প্রবেশ করেছেন। তো আসলে ক্ষণ গণনার সময় এখন একদমই প্রতীক্ষার এক শেষ পর্যায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসলে ঢাকায় ফিরছেন। আমরা যদি বলি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই তিনি এই বিশেষ যে কাতার এয়ার অ্যাম্বুলেন্স সেটি করে এখানে পৌঁছাবেন, এমন আসলে প্রতীক্ষার প্রহর গোনা হচ্ছে। একেবারেই একটি অন্যরকম উৎসব আনন্দের দিন আসলে এটি আমরা বলতেই পারি। বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বলেছেন যে আজকে অন্যরকম একটা দিন, আনন্দ উচ্ছ্বাসের দিন তাদের জন্য, নিঃসন্দেহে বিএনপি নেত্রী তিনি ফিরছেন। একই সঙ্গে বিএনপি মহাসচিব শেষের দিকে যেটি বলেছেন যে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সুস্থতার জন্য, আরও তিনি অনেকটাই সুস্থ এমনটাও কিন্তু দলের পক্ষ থেকে বলা হয়েছে। তো সেই জায়গা থেকে একটি বিষয় আমরা খেয়াল করেছি যে এখন সময় যত গড়াচ্ছে আমরা দেখেছি যে বিএনপির যে নেতাকর্মী তারাও আসলে এদিকে আসা শুরু করেছেন। তবে এই দিকটাতে বিশেষ করে যদি বলি তাহলে বলতে হবে যে বিএনপির যে কেন্দ্রীয় নেতা বা নীতি নির্ধারণী পর্যায়ের যে নেতারা আছেন তারাই মূলত এখানে আসছেন এই গেটটি দিয়ে। আমরা দেখছি যে এখানে একটি গাড়ি আছেন, এখানে বিএনপির যে কেন্দ্রীয় যে নেতা আছেন তারা এখানে প্রবেশ করছেন। তো সেই জায়গা থেকে বলতে গেলে যেটি আপনি বলছিলেন শুরুতেই যে বিএনপি নেত্রীর সঙ্গে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, তিনিও দীর্ঘদিন পর 17 বছর পর তিনি দেশে ফিরছেন। দেখেছি যে এখানে একজন বিএনপি নেতা কথা বলছেন, আমরা একটু চেষ্টা করব তার কাছ থেকে আসলে আমরা কিছু শুনতে পারি। নানান ধরনের কথা রয়েছে, তো আজকের দিনটিকে কিভাবে দেখছেন? প্রথমত হলো আমাদের বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি খুব অসুস্থ ছিলেন। তাকে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার চিকিৎসা করতে দেয়নি তার ইচ্ছে মতো। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে তিনি বিদেশে চিকিৎসা করেছেন, তার শারীরিক অবস্থা অনেক ভালো এবং সারা দেশের মানুষ কিন্তু অত্যন্ত আনন্দিত। এই জন্য হাজার হাজার মানুষ আসতেছে এবং জমায়েত হচ্ছে এবং তারা তাদের ভাব শ্রদ্ধা প্রকাশ করছে। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসনের স্ত্রী জুবাইদা রহমান, আপনারা জানেন তার পারিবারিক ঐতিহ্য জানেন এবং তারা কিন্তু সেই জন্য মানে বাংলাদেশে না আসতে পারে তার বিরুদ্ধে বিভিন্ন রকম মামলা দেওয়া হয়েছে এবং হয়রানি করা হয়েছে। প্রায় দেড় যুগ পরে উনি দেশে আসতেছেন। স্বাভাবিক কারণেই আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি, দেশবাসী খুশি এবং আজকের এই যেভাবে লোক আসতেছে, সকালবেলায় এত লোক সমাগম হচ্ছে, এটা বিএনপির প্রতি, বেগম খালেদার পরিবারের প্রতি, তারেক রহমানের প্রতি যে সমর্থন, এটা প্রকাশ করার জন্যই, তার শ্রদ্ধা প্রকাশ করার জন্য আসছে তারা। আর ডক্টর জুবাইদা রহমান তিনি বর্তমানে একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিকিৎসক। ঈশিতা, আপনি শুনছিলেন যে বিএনপির একজন নেতা
ব্যারিস্টার মাহমুদুল খোকন তিনি কথা বলছিলেন। তো সেই জায়গা থেকে যদি বলি তাহলে বলতে হবে যে বিএনপি নেতারা আসলে যেটি বলছেন যে এই বিএনপি চেয়ারপারসনের যে দেশে ফেরা তাকে কেন্দ্র করে আসলে উচ্ছ্বাসের জায়গা আছে। তারা আশাবাদের কথাই তারা আসলে বলার চেষ্টা করছেন। এই যে আন্দোলন সংগ্রাম গণতন্ত্র আসলে সব মিলিয়েই আসলে বিএনপি নেত্রীর সঙ্গেই সম্পৃক্ততা রয়েছে। বিএনপি নেত্রীর সঙ্গে আসলে ওতপ্রোতভাবে এই বিষয়গুলো জড়িত। তারা আসলে এই বিএনপি নেত্রীর এই আগমন, তাদের মধ্যে উচ্ছ্বাস, সেই সঙ্গে অনুপ্রেরণার অন্যতম আসলে মাধ্যম কারণ, এমনটাও কিন্তু তারা বারবার বলার আনোয়ার চেষ্টা হোসেন, করছেন। আপনি থাকুন সেখানে, আমরা আবারও পরবর্তীতে আপনার সাথে যুক্ত হব।